নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে ছিল কিছুটা চিকেন। ভাবছিলাম কি বানাবো? আসলে কি হয় সবসময় রান্না করতে অত ভালো লাগে না আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না। তাই এমন একটা রেসিপি খুঁজছিলাম যেটা খুব চটজলদি তৈরি হয়ে যেতে পারে আর খেতেও হবে দারুণ। আর পেয়ে গেছিলাম এইরকম একটা চিকেনের রেসিপি। রেসিপিটা সত্যিই ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয়েছিল দারুণ। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতার ডাঁট, দিয়ে দিচ্ছি 8টা মতো কাজু আর 10টা মতো অ্যালমন্ড। এবার এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেব। এটা ভালো মতো ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে আহ আঁচ কমিয়ে 10 মিনিট এটাকে একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট বাদে এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু কোনোভাবে কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিকেনটা মোটামুটি সাদা হয়ে যায়। তারপর এটাকে একটু গোল্ডেন মতো করে ভেজে নিতে হবে, মানে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার এখানে আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এখানে দেখুন অ্যালমন্ডের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম মিক্সিং জারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি হাফ জায়ফল, আর দিয়ে দিচ্ছি 1/4 হাফ জয়িত্রী, 1/4 জায়ফল আর 3টে এলাচ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে চিকেনটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটার সাথে এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এই মশলাগুলোর সাথেও চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। চিকেনটা কিন্তু বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই মশলার সাথেই চিকেনটাকে একটুখানি কষিয়ে নেব। এখানে একবার তলাটা নাড়িয়ে দেব যাতে লেগে না যায়। তবে এটা আরেকটুও কষবে যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। এবার দেখুন এটা কিন্তু ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আরেকটু জল এখানে দিয়ে দেব যেহেতু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়নি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করুন। এবার দেখুন এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি এখানে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরেকবার একটু ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল। ভীষণই খেতে ভালো হয়েছিল আর আমি এটাকে সার্ভ করেছিলাম আজকে পোলাও-এর সাথে। এত ভালো খেতে লাগলো এটা যে বলার মতো না। ভীষণ সিম্পল কিন্তু দারুণ খেতে।
আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও এটা ট্রাই করতে পারেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে।